অন্যদের মাইক বন্ধ রাখুন, যে শয়তান আমাকেও অ্যাটাক করার চেষ্টা করে। তা আমি বলছি যে শয়তান, তোর এত বড় সাহস, তোকে তো মুড়ো ঝাঁটা দিয়ে পেটাতে হবে। বেরিয়ে গেল। যে অন্তরে যেমন ভাবে সে তেমনি। তাকে অনেক চেষ্টা করছিল এইটা করতে ওইটা করতে। তুই যত করবি, যিশু আমাকে শক্তি দিয়েছেন। কি শক্তি দিয়েছেন প্রভু যিশু? লূক 10 অধ্যায় 19 পদ, কি শক্তি দিয়েছেন? সর্প যে বৃষ্টিকে পদতলে দলিত করো। আমাকে গতকাল থেকেই একটু অ্যাটাক করার চেষ্টা করছে। আজকে সকালেও বেশ অনেকক্ষণ বলছি যে আমি হাসছি। আমি বলছি হা হা, তুই আবার তুই কি জানিস না আমি আয়নার সামনে যাচ্ছি আর বলছি করে বাস করেন, ব্যাস। এন্ড ইটস গড, প্রেজ গড। এটা আমেন, বললাম এই হালেলুয়া। জন্য যে কি করে ফাইট করতে হয়। যাই হোক, আসুন আমরা বাক্যের প্রশংসা করি। গীতসংহিতা 100 থেকে শুরু করব আজকে। সমস্ত পৃথিবী, সমস্ত সমস্ত পৃথিবী, পৃথিবী, সমস্ত পৃথিবী, সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী এবং আমরা এবং আমরা আমাদের মহান প্রভু যিশুর উদ্দেশ্যে আমাদের মহান প্রভু যিশুর উদ্দেশ্যে জয়ধ্বনি করি। জয়ধ্বনি করি। আমরা আনন্দ সহকারে তাহার প্রশংসা করি। আমরা আনন্দ সহকারে তাহার প্রশংসা করি। আমরা সর্বদা আনন্দে আনন্দে থাকি, আমরা সর্বদা আনন্দে আনন্দে থাকি। তাই আমরা প্রশংসা করি। তাই আমরা প্রশংসা করি, কারণ তিনিই আমাদিগকে নির্মাণ করিয়াছেন। কারণ তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন। আমরা তাহারি তাহারি তাহারি। আমরা তাহারি তাহারি তাহারি। আমরা তাহার সন্তান, আমরা তাহার সন্তান, রক্তে কৃত সন্তান। রক্তে কৃত সন্তান। তাই আমরা প্রশংসা সহকারে স্বর্গ রাজ্যের প্রবেশ করি। তাই আমরা প্রশংসা সহকারে স্বর্গরাজ্যের দ্বারে প্রবেশ করি। আমরা সর্বদা ঈশ্বরের সিংহাসনের প্রশংসা করি। আমরা সর্বদা ঈশ্বরের সিংহাসনের প্রশংসা করি। আমরা প্রশংসা করি পবিত্র প্রভু যিশুর মহান নামের। আমরা প্রশংসা করি পবিত্র প্রভু যিশুর মহান নামের, যে নাম স্বর্গমর্ত পাতালের মধ্যে সবচেয়ে উচ্চীকৃত নাম। যে নাম স্বর্গমর্ত পাতালের মধ্যে সবচেয়ে উচ্চীকৃত নাম। যে নামের কোনো তুলনা নাই। যে নামের কোনো তুলনা নাই। যে নাম ম্যাচলেস নাম। যে নাম ম্যাচলেস নাম। সেই মহান প্রভু যিশুর প্রশংসা করি। সেই মহান প্রভু যিশুর প্রশংসা করি। কারণ আমাদের প্রভু যিশু মঙ্গলময়। কারণ আমাদের প্রভু যিশু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আমাকে তাহার ক্ষত সকল দ্বারা আরোগ্য লাভ করতে শক্তি দিয়াছেন। তিনি আমাকে তাঁর ক্ষত সকল দ্বারা আরোগ্য লাভ করতে শক্তি দিয়াছেন। তাই আমি আর কখনো বিছানায় অসুস্থ অবস্থায় শুইয়া থাকিব না। তাই আমি আর কখনো বিছানায় অসুস্থ অবস্থায় শুইয়া থাকিব না। হালেলুয়া। আমি সর্বদা ঈশ্বরের প্রশংসা করিব। আমি সর্বদা ঈশ্বরের প্রশংসা করি। কারণ তিনি আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। কারণ তিনি আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। আমার পরিবারকে, আমার সন্তানদেরকে দিয়েছেন। আমার পরিবারকে, আমার সন্তানদেরকে দিয়েছেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমরা মরিব না, আমরা জীবিত থাকিব। আমরা মরিব না, আমরা জীবিত থাকিব। কারণ আমরা ঈশ্বরের প্রশংসা করিব। কারণ আমরা ঈশ্বরের প্রশংসা করি এবং প্রভু যিশুর নির্দেশ অনুসারে, এবং প্রভু যিশুর নির্দেশ অনুসারে, প্রভু যিশুর সুসমাচার
প্রভু যিশুর সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা সর্বদা সুস্থ সবল থাকিব। আমরা সর্বদা সুস্থ সবল থাকিব। কোন রোগ পীড়া ব্যাধি আমাদের উপরে কর্তৃত্ব করিতে পারে না, কোন রোগ পীড়া ব্যাধি আমাদের উপরে কর্তৃত্ব করিতে পারে না, কারণ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর। কারণ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর আমার অন্তরে বাস করেন। আমার অন্তরে বাস করেন। ধন্য যিশু। ধন্য যিশু। সর্বত্র আমি ঈশ্বরের সুসমাচার প্রচার করিব। সর্বত্র আমি ঈশ্বরের সুসমাচার প্রচার করিব। আর আমার সমস্ত ভান্ডার এবং পিয়জির ভান্ডার যিশু নামে পূর্ণ থাকিবে। আর আমার সমস্ত ভান্ডার এবং পিয়জির ভান্ডার যিশু নামে পূর্ণ থাকিবে। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেনই করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেনই করিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আমেন। আমেন, 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 আমেন। হালেলুয়া, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। Hallelujah. Amen. Amen. আজকের যে বিষয়ে কথা বলবো, গাইড ইন দি অ্যাফেয়ার্স অফ লাইফ। আপনি যদি কোনো দর্শনীয় স্থানে যান, মনে করেন ইন্ডিয়ার কেউ তাজমহল দেখতে গেলেন, তখন যদি একটা গাইড থাকে তাহলে আপনাকে সমস্ত ইতিহাস বলতে পারে এবং সে এইটার পরে এইটা, এই পরে এইটা, ইত্যাদি ইত্যাদি করে আপনাকে, আর আপনি খুব আনন্দিত ফিল করেন, তাই না? আমরা হ্যাঁ, যদি এরকম একটা গাইড পাই আমাদের জীবনে প্রতিদিন চলার জন্য, খুব ভালো হয় না? হ্যাঁ, ভালো হবে। খুবই ভালো হয়। আপনি দেখেন, যোহন 16 অধ্যায় 13 পদ, তিনি বলছেন যে দ্য স্পিরিট অফ howbeit when he, the spirit of truth, is come, he will guide you into all truth. আমরা কতজন মিথ্যার মধ্যে থাকতে চাই আর কতজন সত্যের মধ্যে থাকতে চাই? যারা মিথ্যার দলে তারা না বলুন, আর যারা সত্যের দলে তারা হ্যাঁ বলুন। পার্লামেন্ট, হ্যাঁ। এইরকম ভাবে বললাম, পার্লামেন্ট এটাই বলে, না বলুন অথবা হ্যাঁ বলুন। আমেন। তো আমরা বলতে পারি আমিন। আমিন। আমেন, হ্যাঁ আমেন, দলের আমেন। প্রথম থেকে শুনতে হ্যাঁ পারিনি দলের লোক আঙ্কেল। সবচাইতে বেশি, সবচাইতে বেশি। কারণ এটা পার্লামেন্ট। পার্লামেন্টের নিয়ম কি? পার্লামেন্টের নিয়ম এটা, কেন পার্লামেন্ট অফ গড নাম দেয়া হলো? পার্লামেন্ট অফ গডের নিয়ম হলো যে আপনি, এটা ঈশ্বর, তিনি মানে পিতা ঈশ্বর ইজ দ্য প্রেসিডেন্ট, এবং প্রভু যিশু এবং পবিত্র আত্মা তারা রয়েছেন স্পিকার হিসাবে, প্রভু যিশু, আর আমরা সব পার্লামেন্টারিয়ানস। পার্লামেন্টে আপনি যদি হঠাৎ করে চিৎকার করে ওঠেন বা আপনি যদি বেশি কিছু বলেন, যেটা সভ্য পার্লামেন্ট, কানাডিয়ান পার্লামেন্টের কথা বলছি, আপনাকে পুলিশ থাকবে, বের করে দেবে। এখানে আপনারা যখন ঘরের কথা চিৎকার করে বলেন, তখন আমরা বলি আপনাকে আপাতত বের করে দেয়া হোক, পার্লামেন্টারিয়ানস। আবার একসঙ্গে পার্লামেন্টে কেউ কথা বলে না। স্পিকার যাকে সুযোগ দিচ্ছেন
তাকে তিনি কথা বলছেন। একইভাবে এখানে এই পার্লামেন্টে চলছে। পার্লামেন্টে সব ব্যাপারে ডিসিশন নেওয়া হয় যে কি করে রাষ্ট্র চলবে, রাষ্ট্রের নাগরিকরা চলবে। একইভাবে আজকে এই পার্লামেন্টেরিয়ানস আপনারা, আমরা আজকে ডিসিশন নিচ্ছি কারণ স্পিকার বলেছেন যে গাইড ইন দি অ্যাফেয়ার্স অফ লাইফ, এই সাবজেক্টের উপরে কথা বলতে হবে। এবং স্পিকার আছেন, পিতা ঈশ্বর ওভারসি করছেন, দেখছেন যে কি হচ্ছে, পবিত্র আত্মা ঈশ্বর ওভারসি করছেন, প্রভু যিশু আছেন এবং প্রভু যিশু বলছেন যে দেখি তোমরা কার কি বলার আছে। পবিত্র আত্মাকে বলা হচ্ছে, পবিত্র আত্মন তুমি এখন, যেহেতু ডেভিড কথা বলছে, তুমি তার মধ্যে থেকে, তার জিহ্বার থেকে তুমি কথা বলো, এবং যারা শুনছে তারা বাক্যের শুধু শ্রোতা মাত্র না, কারণ পার্লামেন্টের বড় ডিসিশন, এই ডিসিশন করতে খালি যদি আপনি ঘুমিয়ে যান তাহলে হবে না, শ্রোতা মাত্র হবে না। তখন যখন এটা ডিসিশন, এটা পাশ হয়ে যাবে পার্লামেন্টে, তখন এটা সকলে পালন করবে। আমেন। ঠিক একইভাবে এটা একটা পার্লামেন্ট, ঈশ্বরের পার্লামেন্ট। তো এই জন্য এখানে বলছে যে পবিত্র আত্মা যখন আসবে, যে সত্যের আত্মা যখন আসবে, তার মানে এসছে, ওটা হলো প্রভু যিশুর আসার আগে। এখন প্রভু যিশু পিতার, হি ওয়াজ এক্সল্টেড, যেটা আমরা বলি পিতার ডান পাশে চলে গেছেন, কিন্তু ইংলিশ বাইবেলে কি দেখা যায় যে হি ওয়াজ এক্সল্টেড, বাইবেলের ট্রান্সলেশনটা এখানে, বিং দেয়ারফোর বাই দ্য রাইট হ্যান্ড গড এক্সল্টেড, ঈশ্বরের ডান হাত তাকে উচ্চীকৃত করেছেন, and having received of the Father the promise of the Holy Spirit, তিনি তাকে উচ্চীকৃত করেছেন এবং পিতার ডান পাশে তিনি বসে আছেন। এখন সেখান থেকে পার্লামেন্টের মিটিং চলছে, প্রতিদিন তাই হয়। এখন এখানে বসে তিনি বলছেন যে পবিত্র আত্মা এসে আপনাকে আমাকে গাইড করবে যে কিভাবে চলতে হবে। তাহলে যদি গাইড করে, তাহলে এখন পবিত্র আত্মা বলছেন যে আমি তোমাকে যে গাইড করব, তুমি যে প্রতিদিন ঘুম থেকে ওঠো, তারপরে ঘুমাতে যাও, দিনের 24 ঘন্টা যে তুমি থাকো, তুমি যখন ঘুমাও, আমি তোমাকে গাইড করব। আর আমরা সমস্ত পার্লামেন্টারিয়ানরা বললাম, হ্যাঁ প্রভু, ইয়েস, সঙ্গে সঙ্গে বিলটা পাশ হয়ে গেল। তাহলে এখন দেখি যে তাহলে কি করে গাইড করবে। এখন হলো সাব ক্লজেস, এটা হলো মেইন ক্লজ, এটা সাব ক্লজ। এখন সাব ক্লজেস গুলো কি? ফর অ্যাজ মেনি অ্যাজ আর লেড বাই দ্য স্পিরিট দে আর দ্য সন্স অফ গড। তাহলে এটা কার জন্য? রোমিও 8:14। দেখেন সেখানে কি বলছে, যে রোমিও 8:14, অ্যাজ মেনি অ্যাজ আর লেড। তাহলে পবিত্র আত্মা বলছেন গাইড করতে গেলে, পবিত্র আত্মা এখন আপনাকে আমাকে গাইড করবেন, অ্যাজ মেনি অ্যাজ আর লেড। সুতরাং পার্লামেন্টারিয়ানসরা, আপনি যদি পার্লামেন্টারিয়ানের মর্যাদা পেতে চান, আপনাকে পবিত্র আত্মা দ্বারা চালিত হতে হবে। আপনি চালিত হয়ে টাইমলি এখানে আসছেন, শুনছেন, বিল কি পাস হবে, স্বর্গে কি অ্যাকসেপ্ট হলো, যেটা স্বর্গে অ্যাকসেপ্ট হলো আপনার জীবনে, আমার জীবনে সেটা বাস্তবায়ন করা। পার্লামেন্টারিয়ানের দায়িত্ব যেন চারিদিকে যারা লোকজন আছে, আপনি যে এখানে সবাই তো পার্লামেন্টারিয়ানস হতে পারে না, এবং সিট অ্যাভেলেবল এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে 300 সিট হতে হবে, মেজরিটি গভর্নমেন্ট হতে হবে, কারণ এটা মেজরিটি, আমরা এখানে কোনো মাইনরিটির স্কোপ নাই। সুতরাং মেজরিটি গভর্নমেন্ট যখন, এখন আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব যে এইখান থেকে আমরা যেটা শুনছি এটা গিয়ে আপনি আর আমি
আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস করছি, বিভিন্ন মণ্ডলীতে যাচ্ছি, বিভিন্ন ভাই বোনের সঙ্গে কথা বলছি। সুতরাং দিস ইজ দ্য জব অফ দ্য পার্লামেন্টারিয়ানস। আপনাকে প্রত্যেকটা পার্লামেন্টের রিয়ানকে তার এক একটা টেরিটরির থেকে আপনি পার্লামেন্টারিয়ান হন। আপনি বাংলাদেশ থেকে হয়েছেন, আপনি ইন্ডিয়া থেকে হয়েছেন, আপনি কানাডার থেকে হয়েছেন, আপনি ইংল্যান্ড থেকে হয়েছেন, আপনি হয়তো অন্য দেশ থেকে হয়েছেন, আমেরিকা থেকে হয়েছেন। তো দ্যাট ইজ ইউর টেরিটরি। ইউ আর ইলেক্টেড পার্লামেন্ট, ইউ আর চোজেন পার্লামেন্ট। এখানে ইলেক্টেড না, ইউ আর চোজেন। আপনাকে ঈশ্বর জন্মের পূর্বে, পৃথিবী সৃষ্টির আগে আপনাকে চুজ করে এখানে নিয়ে এসছেন এই পার্লামেন্টে। এখন আপনি এই পার্লামেন্টে আসছেন, এখন আপনি জানছেন যে কি করে এগোতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে পার্লামেন্টে ঈশ্বর বলছেন যে দেখো অল দ্য পার্লামেন্টারিয়ানস, এবং তোমরা যাদেরকে গিয়ে বলবে তারা সকলে পবিত্র আত্মা দ্বারা তোমরা চালিত হবে, তাহলেই বুঝতে পারবে যে তোমরা বা আমরা ঈশ্বরের সন্তান। নাম্বার ওয়ান, আপনি যে বুঝতে পারেন আপনি ঈশ্বরের সন্তান, সেখানটা কিভাবে কেন বুঝতে পারবেন? যদি আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত হন। সবাই ঈশ্বরের সন্তান না, সবাই ঈশ্বরের সন্তান না। যারা যিশুকে যখনই আপনি গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে বিং বর্ন এগেইন ইজ নট জাস্ট অ্যান এক্সপেরিয়েন্স, এটা একটা অভিজ্ঞতা না। সঙ্গে সঙ্গে ইনডুয়েলিং প্রেজেন্স অফ দ্য হোলি স্পিরিট ইজ ইন ইউ, এ ডিভাইন পার্সোনালিটি। একটা ডিভাইন পার্সোনালিটি আপনার ভেতরে চলে আসলো। আপনার মুভ টু, কারণ পার্লামেন্টেরিয়ান আপনি এখন, আপনার পোশাক আশাক সব কিছু পাল্টে যাচ্ছে, আপনার কথাবার্তা সব পাল্টে যাচ্ছে। আপনি ইফিসীয় 6 অধ্যায় 10 থেকে মানে শেষের দিকের অনুসারে আপনি সেই জুতা পায়ে দিচ্ছেন। আপনার মনে কি আছে? আপনার মনে আছে শুধু একটাই জিনিস, সেটা কি? কোনো বিষয়ে ভাবিত হইও না, কারণ আপনি একজন পার্লামেন্টারিয়ান। আপনি কোনো বিষয় ভাবছেন না। আপনি কি করছেন? কোনো টেনশন নাই, কারণ এত বড় পোস্ট আপনি পেয়েছেন, এত বড় পোস্ট আপনি পেয়েছেন। ইউ আর এ পার্লামেন্টারিয়ান। আপনার এরিয়াকে আপনি রিপ্রেজেন্ট করছেন। আপনি গিয়ে সেই আপনার এরিয়াতে যারা আছেন, যে সমস্ত চার্চ আছে, যে সমস্ত ঈশ্বরের সন্তানরা আছেন, তাদেরকে গিয়ে এই সুসংবাদ পৌঁছে দিচ্ছেন। এবং আপনার আনন্দের মধ্যে, কারণ আপনি এত বড় একটা পোস্ট পেয়েছেন, আমরা এত বড় একটা পোস্ট পেয়েছি। সেই জন্য বলছি কি, ফিলিপিও 4 অধ্যায়, কোনো বিষয় ভাবিত হই না। শয়তান যেমন বললাম আজকে সকালে আমাকে কালকের থেকেই একটু অ্যাটাক করার চেষ্টা করছে। অ্যান্ড আই এম জাস্ট সেইং, লুক 10 অধ্যায় 19 পদ, মার্ক 11 অধ্যায় 23 পদ এন্ড 24 পদ। আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা যাচনা করিয়াছি তাহা আমি পাইয়াছি। কোনো বিষয় ভাবিত নাই, কারণ গাইড ইন দ্য অ্যাফেয়ার্স অফ লাইফ। আপনার প্রবলেমস বিকজ ইউ আর আপনি কনসার্ন শুধু ঈশ্বরের সন্তান না, ঈশ্বরের সন্তান এন্ড ঈশ্বরের পক্ষে আপনি একজন যোদ্ধা, পার্লামেন্টারিয়ান, আপনি অ্যাম্বাসেডর, আপনি যাজক, আপনি মনোনীত বংশ, আপনি প্রিন্স প্রিন্সেস অফ দ্য কিংডম। আমেন। দ্য মিনিট ইউ আর থিঙ্কিং লাইক দ্যাট, যে মুহূর্তে আপনি এইটা চিন্তা করলেন, তখন আপনার কাছে ওই সমস্ত আপনাকে এসে, যে একজন পার্লামেন্টারিয়ানকে এসে ওই সমস্ত তারা, ওগুলো কোনো কিছু না, ওগুলো কোনো কিছু না। আর আপনি এত রিচ, কেউ এসে আপনার কাছে যদি কেউ এরকম ভাবে খুব প্রবলেমে পড়ে, আপনি তাকে সর্বদা সর্ব বিষয়ে সাহায্য করছেন, বিকজ ইউ আর রিচ, উই আর Amen. রিচ। পার্লামেন্টারিয়ানরা কোনোদিন পোর থাকতে পারে না, গরিব Yes, থাকতে পারে amen. না। দ্যাটস, ইউ আর আস্কিং এ রং কোশ্চেন, দেন ইউ আর নট এ পার্লামেন্টারিয়ান। তাহলে আপনাকে তিনি গাইড করছেন। ডিভাইন পার্সোনালিটি, ডিভাইন পার্সোনালিটিটা কি? একটা মানে অদ্ভুত ব্যক্তিত্ব, অদ্ভুত ব্যক্তিত্ব। আপনি সর্বদা আপনার জীবনে বাউন্ডারি সেট করা থাকে, আপনি একটা অদ্ভুত ব্যক্তিত্ব।
বাইবেলে বলে আমরা ঈশ্বরের দৃষ্টিতে একটা ওয়ান্ডারফুল ক্রিয়েশন, মানে অদ্ভুত লক্ষণ স্বরূপ। বাংলায় আপনাকে দেখছে, লোকের অবাক হচ্ছে কেন? কারণ প্রথম যোহন 4:4, ইউ আর অফ গড, ইউ আর অফ গড, আপনি ঈশ্বরের, আমরা ঈশ্বরের। প্রথম যোহন 4:4, লিটল চিলড্রেন, আমরা আবার ঈশ্বরের সন্তান। কারণ ঈশ্বর বড়। আমি বলেছি প্রভু, আমি স্বর্গে গিয়ে আমি ঈশ্বরকে দেখতে পাইনি। আমার যেটুকু ধারণা হয়েছে, প্রভু যিশুকে বলি যে প্রায় 6 ফুট, কিন্তু ঈশ্বরকে আমার মনে হয়েছে যে 1500 মাইলও যদি বলি তাহলেও বোধহয় ঈশ্বরকে বর্ণনা করা যাবে না, কারণ আমি দেখিনি। আমি শুধু শুনেছি আইসো, আমরা আনন্দ করি। খুব হালকা একটা ভয়েস, মনে হবে একটা কাম, লেট আস রিজয়েস। সুতরাং আপনি এই পার্লামেন্টারিয়ানরা যদি দুঃখিত থাকে, ব্যথিত থাকে, তারা অসুস্থ থাকে, ইউ আর আস্কিং এ রং কোশ্চেন, ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। কারণ ইউ আর অফ গড, লিটল চিলড্রেন, and have overcome them, because greater is he that is in you than he that is in the world. শয়তান যে হি, এই স্মল হি, এ হলো শয়তান, the god of this world. God of this world প্রথম করিন্থীয় কততে আছে বার করো, যে ঈশ্বরের মানে সন্তানদের চোখ বন্ধ করে রাখতে চেষ্টা করে, বাট ইউ আর নট অফ দ্যাট ক্যাটেগরি। আপনি জানেন যে সন্তানদের চোখ বন্ধ করে কেউ, আমি বুঝি না যে কেউ এখন পর্যন্ত কি বাইবেল পড়ে তোমরা নাকি? যতক্ষণই একটা কথা বলি সঙ্গে সঙ্গে কেন বলো না যে কোন জায়গায় আছে? আমি বললাম, এখন আমাকে দেখতে গেলে তো আর হয় না। প্রথম করিন্থীয় কেন কি বাইবেল, নিশ্চয়ই বাইবেল থাকবে মুখস্থ, তাহলে পার্লামেন্টারিয়ানস হতে গেলে যদি ইফ ইউ আর নট ভার্সাটাইল, ইফ ইউ আর নট কোয়ালিফাইড, you are not qualified for the parliamentarians. You must be qualified. You must be staying with the word. দেখুন তো 4:4 প্রথম করিন্থীয় 4:4। এই যুগের দেব, ও সরি, দ্বিতীয় করিন্থীয়, ইয়েস, এই যুগের দেব কাদের চোখ বন্ধ করছেন? নট দ্য পার্লামেন্টারিয়ানস। আপনার পার্লামেন্টারিয়ান, ইউ আর স্পেশাল, ইউ আর সামবডি হু ইজ স্পেশাল, and you were chosen directly from heaven, directly by God himself. এবং শুধু God himself না, that God, very God lives in you, that very God lives in you, and indwelling presence, তিনি আপনার অন্তরে বাস করেন। হালেলুয়া, তিনি আমাদের অন্তরে বাস করেন, and he is the greater one. শয়তান is the very অনেক নিচে। আপনি পার্লামেন্টারিয়ান বলেই আপনি মানুষকে গিয়ে বলতে পারছেন, দেখো, লুক লুক লুক, I am the parliamentarians, I join the parliament of God, I join the triumphant church, বিজয়ী চার্চ। কখনো এটা কোনোদিন পরাজিত হতে পারে না। দ্যাট ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। আপনি বলছেন কোন শয়তান আসছে, দ্যাট শয়তান ক্যানট স্টে, বিকজ দ্য গ্রেটার ওয়ান লিভস ইন ইউ, দ্য গ্রেটার ওয়ান লিভস ইন ইউ, and that greater one is the helper. এই হেল্পার, এগুলো আমরা পরে আলোচনা করব, কারণ আজকে সব একসঙ্গে করা যাবে না। সুতরাং আপনি আছেন আনন্দে। হোয়াট সর্ট অফ আনন্দ? কোন বিষয় ভাবিত হয়ে কেন? আপনি কেন ভাববেন না, ওহো কোথায় টাকা পাবো, আজকে কি করে মেয়ের স্কুলের বেতন দেব, ছেলের স্কুলের বেতন দেব, কোথায় টাকা পাবো, কি করে গাড়ির তেল কিনবো, ভাত খাবো? You are asking a wrong question. You are not a parliamentarian. Try to be a parliamentarian. You are not a child of God. কেন বলছি এ কথা? যে আপনি সজ্ঞান না, that you are born in heaven. যোহন 3:3 We are born in heaven. Unless a person is born in heaven by the word and the spirit. প্রভু যিশুর জন্ম পবিত্র আত্মা দ্বারা, আর আমাদের জন্ম ঈশ্বরের বাক্য, বাক্যের মধ্যে রক্ত, রক্ত দ্বারা, and the spirit.
and we are born in heaven. আপনি যখন এই সজ্ঞানতা থাকবে তখন ইউ আর স্পেশাল, ইউ আর সামবডি হু ডাজ নট কেয়ার। যেমন আজকে আমি বললাম, আজকে কালকের থেকে সন্ধ্যা থেকে বিকেলে একেবারে আমাকে শুরু করেছে শয়তান, তারপরে আজকে ভোরবেলার থেকে শুরু করেছে। And I said, what? লাথি মারলে লিটারালি আমি তাকে লাথি মেরেছি। আই এম নট জোকিং, মুখ দিয়ে বলছি না, আমি পা দিয়ে ধাম শয়তান, গেট আউট, and it's get out. I'm a parliamentarian. I'm a child of God. I'm a chosen one of God. I am the one who, where the mighty God, the creator, আমি আয়নার সামনে গিয়ে বলছি, তুই জানিস যে আমার অন্তরে কে বাস করে? হা 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 হা, হাসছি। আমার অন্তরে সেই স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর বাস করেন, পবিত্র আত্মন বাস করেন, প্রভু যীশু বাস করেন। আই এম রিমাইন্ডিং মাইসেলফ। আপনাকে রিমাইন্ড করাইতে হবে আপনি কে। আপনি যদি প্রতিদিন না বলেন, দেন ইউ আর নোবডি, ইউ আর সামবডি অর্ডিনারি। কিন্তু আপনি যদি রিমাইন্ড করেন, ইউ আর এ চাইল্ড অফ গড, ইউ আর এ প্রিন্স অ্যান্ড প্রিন্সেস, প্রকাশিত বাক্য 1:6 ইউ আর এ প্রিস্ট, আপনি যাজক, প্রথম পিতর 2:9-10 ইউ আর এ রয়্যাল বংশ, রাজকীয় বংশের আপনি, ইউ আর দ্য চোজেন ওয়ান্স, এফিসিয়ান্স 1:3, ইউ আর পারচেসড বাই দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, প্রভু যিশুর রক্ত দ্বারা আপনি পবিত্র আত্মা আপনার মধ্যে। ইউ হ্যাভ টু রিমাইন্ড ইউর সেলফ ডেইলি। প্রতিদিন আপনাকে মনে করাতে হবে যে আমার এই 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 গুণাবলী। আপনি দেখবেন যারা বড় বড় ডিগ্রি হোল্ড করে, অনেক সময় এখন হয়তো একটু কম লেখে, কিন্তু তারা লেখে মাস্টার্স, MA ইন এত, MA ইন এত, MA ইন অমুক সাবজেক্ট, তারপরে হয়তো PhD, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু, বড় বড় ডক্টরেট, আর পরে বই পাবলিক, অনেক কিছু। সো ইউ গট টু রাইট ইট, উই গট টু রাইট ইট বিসাইড। প্র্যাকটিস করেন, লেখা শুরু করেন। আপনি আপনার ডায়েরিতে লেখেন, আপনার নাম লেখেন, লিখে লেখেন, আলমগীর হোসেন ঈশ্বরের সন্তান। আলমগীর হোসেনের পরে ঈশ্বরের সন্তান একটা, ঈশ্বরের মনোনীত সন্তান। ঈশ্বর তাকে মনোনয়ন করেছেন জগৎ পত্তনের পূর্বে। ঈশ্বর আলমগীরকে লিখছে যে আমাকে মনোনীত করেছেন জগৎ পত্তনের পূর্বে, তাকে আমাকে তার রক্ত দ্বারা কিনে নিয়েছেন। আমি যাজক, আমি রাজকীয় বংশ, আমি খ্রিস্টের পক্ষে শুধুমাত্র সেবক তো অবশ্যই, তারপরে আমি কি, আমি হলাম প্রিন্স। আমার কথার মূল্য আছে, আমি অ্যাম্বাসাডার, রাজবংশীয় কাজ করছি। আমার মধ্যে স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, তিনি আমার মধ্যে বাস করেন। আলমগীর দেখছে সকালবেলায় ঘুম থেকে, ওয়াও, লুক হু আই এম। আয়নার সামনে গিয়ে বলছে, পড়ছে, আমি এই। আপনি এটা লিখুন, আপনি পড়েন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। গাইড ইন দ্য অ্যাফেয়ার্স অফ লাইফ। তখনই আপনার কাছে কি হবে, যে রোমিও, নো ওয়ান ক্যান বি গাইডেড or led without placing themselves in the hands of the guide. আপনি যদি গাইডকে বলেন যে না 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 আমার লাগবে না, তাহলে আপনি আর গাইডেড হতে পারবেন না। কিন্তু যে মুহূর্তে আপনি বললেন, আই সারেন্ডার অল টু গাইড, তুমি আমাকে নিয়ে চালাও, কারণ আমি এই সন্তান, পার্লামেন্টারিয়ানস, আমি এইরকম এত বড় একটা পার্লামেন্টের সব মেম্বার, সুতরাং আমাকে তুমি চালাও। আর সঙ্গে সঙ্গে বলছেন যে ওকে আলমগীর, হাফিজ, ডোন্ট বদার, আই এম উইথ ইউ, আই এম উইথ ইউ। স্বর্গদূতরা ইমিডিয়েটলি আসো, হাফিজকে সাহায্য করো। হাফিজ ইজ ফ্লাইং ব্যাক টু ক্যালকাটা। The meeting is going on. Roxy is going, organizing, Sebastian organizing, Shajal organizing the meeting. Come up. Already order placed from the heaven, because a parliamentarian is going. আপনার সঙ্গে স্বর্গদূত যেতে বাধ্য, because you are a parliamentarian. কিন্তু আপনি যদি বলেন, ও আই এম সামবডি অর্ডিনারি, ইয়েস, দেন ইউ আর অর্ডিনারি। হালেলুয়া। ইউ আর নট অ্যান অর্ডিনারি পারসন। আপনি একটা যেন তেন লোক না।
ঈশ্বর জগতে আপনি কি হচ্ছেন, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন, কারণ জগৎ ইজ অল টেম্পোরারি। যে লোক নাকি আজকে একটা বড় হাই অফিসিয়াল চাকরি করছে, তাকে রিটায়ার করলে নোবডি কেয়ারস ফর হিম। কিন্তু এখানে হলো আপনাকে একেবারে পার্মানেন্টলি কেয়ার করতেছেন। ইউ আর পার্মানেন্টলি ভ্যালিউড। আজকে ভ্যালিউড, কালকে ভ্যালিউড না, বা কালকে ভ্যালিউড না, এরকম না। ইউ আর ভ্যালিউড ফর ইয়োর লাইফ, ভ্যালিউড ফর ইয়োর লাইফ। আপনার মূল্য অদ্ভুত মূল্য, and which cannot be bought by any crores of rupees of the world. টাকা দিয়ে আপনাকে কেনা যাবে না। আর আপনাকে ঈশ্বর পবিত্র প্রভু যিশু, আমাকে পবিত্র প্রভু যিশুর রক্ত দ্বারা কিনে নিয়েছেন। That's the guidance. So now we are submitting ourselves to guide, because we are the parliamentarian. Speaker is in the chair, Prabhu Jishu in the chair. Father God is the president, the universe. Holy Spirit is the guide. He is saying that is okay now, Jahidur, it's your turn. Kishore, it's your turn. Pratik, it's your turn. Pratik দাঁড়িয়ে গেল। হে অতি মহামান্য স্পিকার, মান্যবর, অ্যান্ড আপনি অ্যাড্রেস করছেন। আপনি কি অ্যাড্রেস করছেন? আপনি অ্যাড্রেস করছেন, আপনাকে সুযোগ দেওয়া হলো কথা বলতে, যে আমি প্রভুর ধন্যবাদ করি যে প্রভু আমাকে জগৎ পত্তনের পূর্বে মনোনীত করেছেন, তিনি আমার নাম ধরে ডেকেছেন, তিনি আমার নাম জানেন। মাতা যেমন সান্ত্বনা করে, তেমনি তিনি আমাকে সান্ত্বনা করছেন। আমি প্রভু যিশুর ছাড়া আমি আর কারো কাছে ইনকোয়ার করি না। ওয়াও! আমি রাজকীয় বংশের, আমি যাজক, আমি আমেন। ঈশ্বরের পক্ষে রাজদূত, আমি ঈশ্বরের পক্ষে। আমাকে তিনি প্রিন্স বলেছেন। ওয়াও! ইজ দ্যাট সো? শয়তান বলছে ওয়াও, জেনে গেছে, তাড়াতাড়ি চল, এদেরকে টাচ করার কোনো উপায় নাই। ভুলেও টাচ করিস না, ওকে তোরে জুতা দিয়ে পেটাবে। তাই তো আজকে জুতা দিয়ে পেটালাম সকালে, চলে গেল, চলে গেল। And he testifies of Jesus. He testifies of Jesus. তখনই আপনি বলছেন, লর্ড স্পিকার, মহামান্য স্পিকার, পবিত্র আত্মা, জাস্ট গাইড মি, গিভ মি ডাইরেকশনস। তখনই তিনি ডাইরেকশন কি দিচ্ছেন? প্রথম করিন্থীয় 6:19-20 পদ। নো ইউ নট that your body is a temple of the Holy Ghost, which is in you, which you have from God, and you are not your own, for you are bought with a price. Glorify God therefore in your body. আপনার চিন্তাধারা পাল্টে গেল। বাক্য বললেন, চিন্তাধারা সব পাল্টে গেল। কি রকম পাল্টে গেল? সঙ্গে সঙ্গে আপনি বলছেন যে আমার বডি, আমার অন্তরে প্রভু যিশু বাস করেন, বিকজ হি হ্যাজ বট মি উইথ এ প্রাইস। আমি আর আমার না। স্পিকার বলছে, রাইটলি সেইড পার্লামেন্টারিয়ান, থ্যাংক ইউ। তখন প্রভু যিশু আপনাকে ধন্যবাদ দিচ্ছেন। পার্লামেন্টারিয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। আপনি বুঝে গেছেন যে ইউ আন্ডারস্টুড কারেক্টলি, যে নো ইউ নট। তখনই রোমিও 12:1-2 পদ আপনার জীবনে সিদ্ধ হয়ে গেল। ইউ আর ট্রান্সফর্মিং। আমাদের মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হয়ে গেল। কারণ কি? উই আর নট থিঙ্কিং অর্ডিনারি পার্সন, স্বরূপান্তরিত। সো নিজে নিজে আমার মনটা পরিবর্তিত হয়ে গেল। আমি এখন আর কখনো অর্ডিনারি চিন্তা করি না, আমি ঈশ্বরের সন্তান। আমি চিন্তা করি, কারণ কেউ যদি মনে করেন, সে ইভেন ইভেন ব্রিটিশ পার্লামেন্টের বা ব্রিটিশ রাজার প্রিন্স প্রিন্সেসরা, তারা কখনো চিন্তা করবে না যে তারা একটা অর্ডিনারি একটা যে কোনো একটা মনে করেন ফ্লাইটে, এয়ারপ্লেনে যাবেন, সেখানে সে গিয়ে একটা অর্ডিনারি জায়গায় বসবে। নো 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 নো। তাকে কি করবে? তাকে সবাই বলবে, পুলিশ টুলিশ অমুক তমুক সকল মিনিস্টার ফিনিস্টার, তারা এসে তাকে ওয়েলকাম করবে যে স্যার আসুন, এইখন। এক্স্যাক্টলি ইউ আর লাইক দ্যাট, বাট ইউ ডোন্ট নো ইট। নলেজ ইজ দ্য কি। যার জন্য বাক্যে বলে, হিতোপদেশে বার করো তাড়াতাড়ি, দর্শনের অভাবে আমার প্রজাগণ উচ্ছৃঙ্খল হচ্ছে।
জ্ঞানের হোসেতে জ্ঞানের অভাবে আমার প্রজাগণ হচ্ছে। প্রভু যিশু বলছেন মথিতে বোধহয়, জ্ঞানের তোমরা জ্ঞানের চাবি হরণ করে থাকো। নো, ইউ আর নট লাইক দ্যাট। ইউ আর হু ইউ আর, হু গড সেজ হোয়াট হু ইউ আর। যা ঈশ্বর বলছেন তখন। এই রেভেলেশন আসলেই আপনার কনসিক্রেশন আসবে। হোয়াট ইজ কনসিক্রেশন? পবিত্রতা। আপনি যদি জানতে পারেন, পাও নাই এখনো, অবাক লাগে আমার কাছে সত্যি। হিতোপদেশ 29-18 দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়, কিন্তু যে ব্যবস্থা মানে সে ধন্য। আপনি যদি 29-18 পার্লামেন্টারিয়ান, হ্যাঁ বলো। হ্যাঁ, লেখা আছে দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়, কিন্তু যে ব্যবস্থা মানে সে ধন্য। তারপরে হোসেয় পড়েছো? হোসেয়া 4 জ্ঞানের অধ্যায় অভাব। 6 পদ। জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করিলাম। তুমি আর আমার যাজক থাকিবে না। তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়াছ, আমিও দেখলেন? তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব। তাহলে দেখেন যে দ্যাট ওয়াজ ইন দ্য ওল্ড টেস্টামেন্ট, বাট ইন দ্য নিউ টেস্টামেন্ট আপনি কখনো ভুলে যাবেন না, বিকজ ইউ আর চোজেন ওয়ান। হয়তো আপনার কি হবে জানেন, ম্যাক্সিমাম হলে আপনি যদি এই জ্ঞান না থাকে, আপনি পবিত্র জীবন যাপন করতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2, আপনি অসুস্থ থাকবেন। নাম্বার 3, আপনার প্রবলেমস লাইফের পর লাইফ থেকেই যাবে। কিন্তু যখনই আপনি পার্লামেন্টারিয়ানস, ইউ আর স্পেশাল। পবিত্র আত্মা ইজ ইওর গাইড। তিনি আপনাকে আমেন, চালনা দিচ্ছেন প্রতিটি আমেন। জীবনে। আপনি সকালে ঘর থেকে বেরোবেন, হাঁটু গাড়তে বলবে। Yes. আপনি গাড়িতে উঠবেন, রক্ত দিয়ে গাড়িকে আবৃত করতে বলবে। স্বর্গদূতরা গাড়ির করবে। চারিদিকের গাড়ি কেউ যেন উল্টা পাল্টা না চালিয়ে আপনাকে অ্যাক্সিডেন্ট না করতে পারে, রক্ত দিয়ে আবৃত করবেন। স্বর্গদূতরা আপনার গাড়িতে থাকবেন। দ্যাটস হোয়াট আমার গাড়িতে থাকে। আমি যখনই যাই আমি ঠিক এইভাবেই যাই। তখন তার ফলে কি, আমার গাড়িতে আমি একদিন বলেছিলাম যে আমাকে বলছে যে দেখতে পাচ্ছ যে স্বর্গদূতরা তোমার সঙ্গে যাচ্ছে, 200 স্বর্গদূত তোমার গাড়িতে। আমি বললাম ওয়াও, আমি দেখছি সাদা 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 সাদা। প্রভু বললেন যে আমিও যাচ্ছি তোমার সঙ্গে। থ্যাংক ইউ জিসাস। মাঝে মাঝে আমি একটু প্রভুর সঙ্গে, কারণ এমন সম্পর্ক, একটু একটু অন্যভাবে ওকে বলছি, ও প্রভু একটু 200 স্বর্গদূত, ছোট গাড়ি, এটা কি মানে একটু গাজাগাদি হয়ে যাবে না? হাসছি, দুজনে মিলে হাসছি, প্রভু যিশু আর আমি হাসছি। মাঝে মাঝে পার্লামেন্টারিয়ানরা যোগ করে, মানে একটু মানে হাসির কথা বলে। কারণ ইনওয়ার্ড উইটনেস, আপনি কোথায় যাবেন, কখন করবেন, কি করবেন, সবকিছু ইউ আর গাইডেড বাই দ্য হোলি স্পিরিট। ইউ আর নট গাইডেড অন ইউর ওন, ইউ আর টোটালি গাইডেড বাই দ্য হোলি স্পিরিট। নো ইউ নট। আর যখনই এটা জানলেন, এই যে প্রত্যাদেশটা, যেই জ্ঞান আপনি জানলেন, তখনই কনসিক্রেশন, মানে আপনি যে পৃথক, ইউ আর স্পেশাল, আপনি যে পবিত্র। প্রভু যিশু কি বলেন? আমি পবিত্র তেমনি তোমরাও পবিত্র হও। তিনি বলেন আমি জগতের না, তোমরাও জগতের না। তখনই আপনার কাছে সেই জিনিস আসছে যে আপনি জগতের না, আপনি জগতের না, আপনি জগতের না। ইউ আর স্পেশাল, ইউ আর স্পেশাল। আর যখনই আপনি স্পেশাল, তখন আপনার কাছে রোগ পীড়া ব্যাধি তো আসতেই পারে না, টাকা পয়সার অভাব তো আসতেই পারে না। দে আর আস্কিং ইউ আ রং কোশ্চেন। আসলে থাকতে পারে না, বিকজ ইউ আর নট, ইউ আর স্পেশাল, স্পেশাল। দেখলেন, রেভেলেশন ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ হোলিনেস। এই জ্ঞানটা হলো প্রথম স্টেপ পবিত্রতার। যে যখন আপনি জানলেন আপনার জীবনের গাইড অ্যাবসলিউটলি পবিত্র আত্মা, স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর।
আমেন। আর ইউ রাইট? আর ইউ হ্যাপি? আর ইউ স্টিল দেয়ার? ইয়েস, আমেন। আপনি কি সেখানে আছেন এখনো নাকি? মাইক খুলে দাও, একটু একটু চ্যাটও খুলে দাও, একটু লেখুক বা কিছু, যদি বুঝি কিনা। আমি তো ওয়ালের সঙ্গে প্রচার করছি না, যদিও হাফিজের অনেক আর্গুমেন্টই আছে, and I appreciate it, I understand, কিন্তু আবার আমি যখন এইরকম কথা বলতে, তখন আমি মাঝে মাঝে হয়তো একটু বাচ্চার মতন বলে ফেলি যে ঈশ্বরও চান যে হু আর দ্য পিপল হু আর অ্যাপ্রিসিয়েটিং ইট। আর ইউ অ্যাপ্রিসিয়েটিং ইট? আর ইউ সেইং আমেন টু ইট? নো? ওকে, মাইক খোলা নাই বোধহয়, হয়তো খুলছে না, যাই হোক। Amen. Amen. Hallelujah. Amen. কনসিক্রেশন, যখনই আপনি জানলেন যে রেভেলেশন, যে স্বয়ং প্রভু যীশু আপনার অন্তরে বাস করেন, আর আপনি আপনাকে প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি যখন আয়নার সামনে যাচ্ছেন, তখন মনে করাচ্ছেন, ডু ইউ নো শয়তান হু আই অ্যাম? স্বর্গদূতরা আমাকে গাইড দিচ্ছেন, ঈশ্বর আমাকে তার গাড়িতে উঠিয়ে নিচ্ছেন। ইটস নট মি, ইটস হিম। গ্রেটার ইজ হি, 1 John 4:4। গ্রেটার ইজ হি, ইউ আর অফ গড, আমরা ঈশ্বরের লিটল চিলড্রেন, আমরা ঈশ্বরের সন্তান। অ্যান্ড উই হ্যাভ ওভারকাম, আমি তোকে ওভারকাম করেছি, পরাজিত করেছি। কেন? বিকজ গ্রেটার ইজ হি ইন মি দেন দ্যাট অফ হি অফ দিস ওয়ার্ল্ড। তুই যে শয়তান, তুই কিচ্ছু করতে পারবি না, তোর কোনো অধিকার নাই। তখনই আপনি বললেন, তোর কোনো অধিকার নেই, ইউ আর নোবডি, বাট আই অ্যাম somebody in the heaven. I am somebody in the heaven. I am somebody in the heaven. Consecration, revelation follows the consecration. তখনই আপনার লাইফ অন্যরকম হয়ে যাবে। আপনি আর আপনার মতন না, আপনি আর কখনো অন্য কিছু চিন্তা করতে পারেন না। আপনি তখন চিন্তা করতে পারেন যে the minute I touch the Holy Communion, I am healed. The minute I partake the Holy Communion, I am healed. আমেন। কেউ পেলে না? এখন আমি বলে দিচ্ছি, লুক 11:52। হে ব্যবস্থা বেত্তারা, ধিক তোমাদিগকে, কেননা তোমরা জ্ঞানের চাবি হরণ করিয়া লইয়াছ। আপনারাও প্রবেশ করিলে না, এবং যাহারা প্রবেশ করিতেছিল তাহাদিগকে বাধা দিল। বাধা দিতে পারবেন, জ্ঞানের চাবি আপনার হরণ করতে পারবে না, বিকজ ইউ আর সামবডি ফ্রম দ্য আপনাকে ঈশ্বর নিযুক্ত করেছেন, ঈশ্বর ডেকেছেন। ইউ আর এ পার্লামেন্টারিয়ান। আমরা কমপ্লিটলি সারেন্ডার্ড লাইফ এট হিজ উইল, নট মাই উইল। 11 অধ্যায় কত লুক? লুক 11 অধ্যায় 52 পদ। 11:52। জ্ঞানের চাবি হরণ করতে পারবে না, চুরি করতে পারবে না আপনার কাছ থেকে। একটা উদাহরণ দিই। একজন ঈশ্বরের লোক, আমরা বললাম মিস্টার পল বললাম, ইনি ছোটবেলার থেকে তার ইচ্ছা তিনি পিএইচডি করবেন, এবং লোকে তাকে ডক্টর বলবে, যেটা এককালে আমারও ইচ্ছা ছিল, কিন্তু প্রভু যেতে দেন নাই। দেখেন তিনি কি করলেন। তার ইচ্ছা হচ্ছে তিনি মাস্টার ডিগ্রি নিলেন, নিয়ে তারপরে তিনি পিএইচডি করবেন। এবং হঠাৎ করে প্রভু তাকে রক্ষা করলেন, তাকে পরিচয় দিলেন যে আমি তোমার সর্বশক্তিমান ঈশ্বর। তিনি রোমীয় 10:9-10 পদ অনুসারে প্রভুকে গ্রহণ করলেন, এবং গ্রহণ করে তিনি প্রচার করতে শুরু করলেন। তাকে ঈশ্বর নিযুক্ত করলেন, নিযুক্ত করে তাকে একটা চার্চে দিলেন। মহা কাজ হচ্ছে চার্চে, এবং গসপেল প্রচার করছেন। সুসমাচার প্রচার করলে তার ঈশ্বরের শক্তি,
বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে, প্রচুর লোক সুস্থ হচ্ছে, প্রচুর লোকের অদ্ভুত অদ্ভুত কাজ হচ্ছে, সবকিছু। যোহন 14 অধ্যায় 12 পদ পূর্ণ হয়ে যাচ্ছে। এখন তার সব সময় প্রার্থনা, প্রভু আমাকে তুমি এই পিএইচডিটা করতে দাও। অনেকদিন তিনি প্রার্থনা করছেন, উত্তর হচ্ছে না। একদিন তিনি উল্লেখ করলেন যে আমি উপবাস প্রার্থনা করি। উপবাস প্রার্থনা করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে প্রভু দেখালেন, বুঝালেন যে যে আমি তোমার কাছে ইনকোয়ারি করছি, খুঁজছি, প্রভু তুমি আমাকে বলো, আমি এই পিএইচডি করতে চাচ্ছি, কারণ আমাকে তখন মানুষের ডক্টর পল বলবে এবং আমার জ্ঞান জগতের বাড়বে, আমি আরো তোমার কাজ করতে পারবো, আমি তোমার বাক্য আরো ভালো করে বুঝতে পারবো, আমি অনেক বই পড়তে পারবো। এই অনেক আর্গুমেন্টস নিয়ে আসছেন। কিন্তু ঈশ্বরের আত্মা, আমি এইটা বইটা দেখছি এখানে, সেই তার লেখাটা, সেখানে তিনি বলছেন, প্রভু বলছেন, আই ডু নট উইশ ইউ টু হ্যাভ দ্যাট। আমি চাই না যে তুমি পিএইচডি ডিগ্রি নাও। প্রভু তুমি কি বোঝো না, আমি যদি পিএইচডি ডিগ্রি নিতে পারি, আমি আজকে একটা বড় সমাজে গণ্যমান্য হব, আমাকে লোকেরা ডক্টর পল বলবে। আবার প্রভু যিশুর সঙ্গে তিনি বললেন, কোনো কি ক্ষতি আছে? ইজ দেয়ার এনি হার্ম ফর মি টু বি এ ডক্টর অফ ফিলোসফি? তার লেখাটাই বলছি। তিনি বলছেন, তিনি প্রভুর সঙ্গে এখন মানে রিজনিং করছেন যে ইজ দেয়ার এনি হার্ম ফর মি টু বি এ ডক্টর অফ ফিলোসফি? উইল ইট নট ব্রিং মাচ মোর গ্লোরি টু দাই নেম টু হ্যাভ এ ডক্টর পল প্রিচিং দ্য গসপেল দেন এ প্লেইন মিস্টার পল? যে একজন মিস্টার পল তোমার সুসমাচার প্রচার করছে, কিন্তু তোমার জন্য কি আর একটা বড় গৌরব নিয়ে আসবে না যখন ডক্টর পল হিসাবে প্রচার করব? কিন্তু ঈশ্বর তার মন পরিবর্তন করলেন না। বাট গড ডাজ নট চেঞ্জ হিজ মাইন্ড, and all Mr. Paul's sound reasoning did not alter the Lord's word to him. অনেক আর্গুমেন্ট আনলেন তিনি, প্রভু এই পিএইচডি করলে এই হবে, পিএইচডি করলে এই হবে, ওই হবে, আমি তোমার কাজ এইরকম করতে পারবো, আমি তোমাকে গৌরব দিতে পারবো, আমি তোমার এই করতে পারবো, আমি এই 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 এই। ঈশ্বরের মন আর পরিবর্তন হলো না। এখন যতবার তিনি প্রার্থনা করছেন এই ব্যাপারটা নিয়ে, একই আনসার পাচ্ছেন। তখন দেখলেন যে তার এই সমস্ত আর্গুমেন্ট ঈশ্বরের সঙ্গে ফেল করবে। তখন এখন তিনি শুরু করলেন বার্গেইন করা, নেগোসিয়েশন করা। তিনি বললেন যে হি প্রমিস টু গো হিয়ার অর দেয়ার টু ডু দিস অর দ্যাট ইফ অনলি লর্ড উড অ্যালাউ হিম। তিনি বললেন যে আমি তোমার জন্য যে কোনো জায়গায় যাব, দরকার হলে আমেরিকার থেকে আমি এই সুখ বাদ দেব, আমি গিয়ে যেখানে কঠিন অবস্থায় আফ্রিকা বা অন্য জায়গায় সেই তাদের সঙ্গে মিশবো, তাদের সঙ্গে এই করব, মাদার তেরেজা যা করেছে আমি তো এরকম আরো নিচে নামবো। অনেক অনেক রিজন, একটার পর একটা নেগোসিয়েশন করতে আরম্ভ করলেন। বাট স্টিল দ্য লর্ড ডিড নট চেঞ্জ। ঈশ্বর তার মন পরিবর্তন করলেন না, এবং তিনি এখন মানে মোর অ্যান্ড মোর হাংরি হলেন যে না, এখন আমি পবিত্র আত্মায় আবার পূর্ণ হব, আরো কি করব। কারণ এইরকম ভাবে এইটা তার ফাইনাল এক্সামিনেশনের 2 দিন আগ পর্যন্ত চলছে। এটা শনিবার ছিল এবং রবিবারের জন্য তিনি তার সারমন রেডি করছেন, প্রচার কি করবেন। তিনি কোনো মেসেজ পাচ্ছেন না। এখন এখন তার ভিতরে হচ্ছে শুধু অ্যাম্বিশন যে আমি ডক্টর পল হব, অ্যাম্বিশন, উপরে উঠব, উপরে উঠব। তারপরে এখন লাস্টলি তিনি বললেন শনিবার, তখনই তিনি হাঁটু গেড়ে প্রার্থনা করছিলেন, কাঁদছিলেন প্রভুর কাছে, বার্গেনিং করছিলেন যে আমাকে তুমি পিএইচডিটা করতে দাও, ডক্টর পল করতে দাও। প্রভু মাইন্ড চেঞ্জ করলেন না, বললেন যে না। তখন তিনি কি করলেন? বললেন ঠিক আছে প্রভু, আমি তোমার ইচ্ছা পালন করব, আমি মিস্টার পল হিসাবে থাকব। আর তখন তিনি প্রার্থনার থেকে উঠলেন
এবং তিনি উঠেই একটা চিঠি লিখে দিলেন, সোমবার তার পিএইচডি পরীক্ষা, শনিবার, রবিবার এখনই করবেন, এবং চিঠি লিখে দিলেন, সরি, আমি পিএইচডির পরীক্ষায় অ্যাপিয়ার হব না। তারপরে then he retired very happy but not conscious of unusual experience. Next morning তিনি রবিবার গিয়ে বললেন যে আমার কাছে কোনো সারমন নাই আজকে প্রচার করার জন্য, এবং তিনি তার সমস্ত ঘোষণা বললেন এবং তার যে সাক্ষ্যটা দিলেন এইভাবে পিএইচডি করতে যাচ্ছে, সমস্ত লোককে কাঁদিয়ে প্রভুর কাছে নিয়ে আসলো। আপনাকে কি করছে? God is waiting for a settlement of all controversies. ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন। গতকালকে বলেছি, একজন পাস্টর, তার সিঙ্গেল পাস্টর, বিয়ে করেনি, একটা মেয়েকে বিয়ে করবে, কি অসুবিধা? ঈশ্বর বললেন না। রিজনিং করা শুরু করলো, আমি তিব্বত দেশে যাব, চায়নাতে যাব, অমুক জায়গায় যাব, তখন চায়নায় মানে ঢোকা যায় না, মেরে ফেলতে পারে না, আমি যাব, তুমি শুধু অ্যালাউ করো আমার এই মেয়েটাকে বিয়ে করতে। নট গাইডেড বাই দ্য গাইড ইন দি অ্যাফেয়ার্স অফ লাইফ। আপনার জীবন যদি এইভাবে উৎসর্গীকৃত না থাকে পার্লামেন্টারিয়ান, আপনি যদি ডেডিকেটেড পার্লামেন্টারিয়ান না হন, you are missing the mark, and that is hamartia, and that is called sin. Missing the mark মানে হচ্ছে গ্রিকে হ্যামার্শিয়া, হ্যামার্শিয়া মানেই হলো পাপ। আপনি মিথ্যা কথা বলছেন, রাগ করছেন, ঝগড়া করছেন, দ্যাট ইজ পাপ, ডিফারেন্ট পাপ। কিন্তু দিস ইজ দ্য, you are not guided by the spirit, you do not know that you are a parliamentarian, and that is পাপ। কারণ ঈশ্বর জানেন এই মিস্টার পল যদি ডক্টর পল হয় কোনোদিন, তাইলে সেই ডক্টর পলকে আর তিনি স্বর্গে নিতে পারবেন না। যেটা ওই যে সন্ধ্যা দুদিন আগে সাক্ষ্য দিল, তার হাজবেন্ড যখন ফেরত আসলো 28 দিন পরে, লাইফ সাপোর্টের পরে, প্রার্থনা করলাম, ফেরত আসলো, এসেও তাকে বলছে যে তুমি কেন এত প্রভু প্রভু করো, প্রভুকে গ্রহণ করে না। সন্ধ্যা আমাকে বলেছে। তারপরে একদিন প্রভুকে সে গ্রহণ করল, তারপরেই অসুস্থ হয়ে গেল। প্রভু আমাকে বললেন, তুমি আর প্রার্থনা করো না, কারণ এই মুহূর্তে যদি আমি ওই সন্ধ্যার জামাইকে হারাই, ওকে আমি আর স্বর্গে নিতে পারবো না। কনসিক্রেশন, রেভেলেশন সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম প্রভুর হাতে। সন্ধ্যা তো মানবেই না। আমি এইখানে হাঁটছি 45 মিনিট ওর সঙ্গে টেলিফোনে কথা বলছি, ওকে বোঝাচ্ছি অন্যভাবে। ও বলছে, দাদা একটু প্রার্থনা করেন, প্লিজ প্রার্থনা করেন। কারণ দেখেছে যে মানে 28 দিন ডাক্তার বলেছে যে আসবে না, সে ফেরত এসছে প্রার্থনায়, কিন্তু প্রভু ভেতর থেকে আমাকে বলছেন না, গাইডেড বাই দ্য এভরিথিং ইন দ্য অ্যাফেয়ার্স অফ লাইফ। তারপরে একদিন যখন প্রার্থনা করলাম না, আমি আর ওকে বলছি না যে প্রভু এরকম, পরে বলছি। তারপরে যখন এক রাতে ফোন দিল, আমি বললাম স্বর্গদূত এসে গেছে, নিয়ে যাবে। সেই দিনই ভোর 4টায় চলে যাবে। চিন্তা করতে পারেন, গাইডেড বাই দ্য স্পিরিট। নতুবা কোনো মানুষের সাধ্য রাত 11টায় একজনে ফোন দিল যে তার অবস্থা খারাপ, সে যে সেই রাতে মারা যাবে, কেন সেই রাতে না গিয়ে পরের দিন যেতে পারতো না? আর ইউ উইথ মি? কেউ কি আছেন আমার সঙ্গে, নাকি না কেউই নাই আমার সঙ্গে? বাট অ্যাট লিস্ট মাই গড ইজ উইথ মি। Amen. 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 Guided Praise God. in the affairs of life. আপনার জীবনে যদি আপনি প্রভুকে না রাখেন, আপনি যে পার্লামেন্টারিয়ান, আপনি যদি নিজেকে না বলেন, শয়তান উইল ওভারটেক ইউ। দেয়ার ক্যানট বি টু স্পিরিট, অনলি আইদার ওয়ান। একটা হচ্ছে শয়তানের আত্মা, আর একটা হচ্ছে পবিত্র আত্মা। ইউ হ্যাভ টু চুজ, আই হ্যাভ টু চুজ। আমাকে চুজ করতে হবে, উইল আই বি গাইডেড বাই দ্য হোলি স্পিরিট অর অন্য কোনো
সুতরাং আপনাকে চুজ করতে হবে গাইড ইন দি অ্যাফেয়ার্স অফ লাইফ। কেন আমরা পার্লামেন্ট অফ গড নাম দিয়েছি বুঝতে পেরেছেন? এখন আমি দেইনি, প্রভু দিয়েছেন। বুঝতে পেরেছেন? Yes, amen. Yes, Amen, 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 amen. hallelujah. Hallelujah. Amen. সদাপ্রভু মঙ্গলময়, Amen. তাহার দয়া অনন্তকাল। Hallelujah, hallelujah. Praise the Lord. Hallelujah. কারো কিছু বলার আছে? একটু সময় দিই। আমি বললে আরো অনেক বলতে পারবো, কিন্তু এখন আজকে আবার বলবো না। আবার হয়তো দেখি, এগুলো বলতে হবে পবিত্র আত্মার সম্বন্ধে। বলেছিলাম একদিন। হ্যাঁ বলো কবিতা, মাইক খুলে দাও প্লিজ। আমি জানি অনেক আমেন বলে, অনেক প্লিজ। আমেন। আজকেরটা ভালো বুঝতে মাইক পেরেছি খোলা আঙ্কেল। আছে, মাইক খোলা আছে। পার্লামেন্ট গড মানে হচ্ছে গাইড করে নিয়ে যাওয়া। Amen. Praise the Lord. আপনি এমনি এমনি পার্লামেন্টেরিয়ান হন নাই, গড প্রভু মানে হচ্ছে পার্লামেন্টারিয়ান গাইড বানান করে। নাই। দরকার হলে আমি কেন বারবার বলি, শোনেন, আপনি আমার প্রচার শুনলে এইটা যে এই শেয়ারিং যদি শোনেন, আপনার জীবন, আপনি যতবার শুনবেন আপনার জীবন পরিবর্তিত হবে। কেন? বাইবেল বলছে, আমি বলি না। বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। যত এই যে কেনেথ হেগিনের প্রচার, এই যে এই সমস্ত মার্ক হ্যানকিন্স, এই সমস্ত লোকেরা মানে বাচ্চা ছিল তখন, এরা শুনে এদের জীবন পরিবর্তন হয়ে গেছে। তারা তাই বলে যা স্বর্গ বলে। যত শুনছে, মানে কেউ বলছে যে সে 1000 বার শুনছে, কেউ বলছে যে বড় বড় নেতাও হয় নাই। আমি এক আধজনকে ফোন করেছি বিভিন্ন মিনিস্ট্রিতে, তারা বলছে যে ডেভিড, সারাদিন কাজ করি, প্রার্থনা করি, প্রচার, এই সমস্ত মানে প্রচার, মানে যেগুলো আপনি বুঝতে পারেন, আপনাকে যা বলা হচ্ছে, যা ওনারা বলেছেন, যা ঈশ্বর বলেছেন, তাই ঈশ্বর আমাকে দিয়ে বলাচ্ছে। কারণ আত্মা একটা আত্মা, আত্মা দুইটা আত্মা না। সুতরাং আপনি যেহেতু বাংলা বোঝেন, আপনি যদি এই জিনিস বারবার শুনতে থাকেন, that you are somebody in the eye of God, you are a parliamentarian and you have a voice. আপনি যখনই হাত তুললেন, তখনই আপনাকে বলতে সুযোগ দেয়া হলো, মাননীয় স্পিকার, মহামান্য স্পিকার, আপনাকে প্রভু যিশু বললেন, ইয়েস কবিতা, তুমি কি বলবে বলো, ইটস ইওর টার্ন। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। কালকে আপনি বলেছিলেন যে কারো কারো পয়সা ঢুকবে, আর আমি হাত তুলেছিলাম। তো প্রভু আজকে এই 7 ঘন্টার মধ্যে 11,900 টাকা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমাদের দিয়েছেন। তাই আমি প্রভুকে ধন্যবাদ জানাই। মালাখিতে তাই তিনি বলেছেন, পরীক্ষা করে দেখো আমি সর্বক্ষমতার অধিকারী সদা প্রভু আকাশের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দিই কিনা। আমেন। প্রেজ দ্য লর্ড। দেখলেন, গতকালকে বললাম আমি কি জানি যে প্রভু টাকা দেবে, কিন্তু পবিত্র আত্মা আমাকে গাইড করছেন। আমি কি জানি যে কে কে এইখানে কোন রোগ নিয়ে আসছে, পবিত্র আত্মা গাইড করছেন। গাইড বাই ইন দ্য অ্যাফেয়ার্স অফ লাইফ। আপনি যদি নিজেকে উৎসর্গীকৃত করেন, রেভেলেশন ঝাঁচাইলেন, আপনি যদি ইফ ইউ ক্যান সারেন্ডার, গাইডের কাছে যদি সারেন্ডার না করেন, গাইড আপনাকে কোনো দিন দেখাতে পারবে না বাইবেল, গাইড আপনাকে তাজমহল দেখাতে পারবে না যদি আপনি বলেন আপনি বেশি জানেন। সুতরাং গাইডের কাছে সারেন্ডার টু গাইড। এনিওয়ান এলস? কোনো প্রশ্ন আছে নাকি আজকের এই সমস্ত? মালাখির এগুলো কত? শুনলে আপনার উপকার হবে, আমার কিচ্ছু না। বলছি মালাখির কত আঙ্কেল বললো? আরে মালাখি ওইটা তো পরে, পরে আসো তুমি। মালাখি 3 অধ্যায় মনে হয়। মালাখি হলো, মালাখি 3 অধ্যায়, 9 থেকে তোমরা 10 থেকে মানে 10 পদ থেকে 12 পদ বা 15 পদ। আমার নেট খুব প্রবলেম করছে। এই যে নেগেটিভ কথা বলছে, তাই হবে, কারণ সে জানে না যে সে পার্লামেন্টারিয়ান। যদি নেট প্রবলেম করে, ইন দ্য নেম অফ জিসাস, নেট যে কেহ পর্বতকে বলে,
যে কেহ পর্বতকে বলে, সেখানে বলে নাই যে সে পার্লামেন্টারিয়ান হতে হবে। যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও এবং সমুদ্রে গিয়ে পড়ো, কিন্তু মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে সে যাহা বলে তবে তাহার জন্য, সে যাহা বলিয়াছে তাহার জন্য তাহাই হইবে। যে কেহ বিশ্বাস করে, whosoever and whatsoever। যেই যদি বলতো মৌসুমী আমার নেট যিশু নামে প্রবলেম করবে না, ওর জন্য তাই হতো। কিন্তু ও বলছে ওর নেট প্রবলেম করবেই, বিকজ তোমার মুখ, আপনাদের মুখ ইজ দা, দেখাবো হয়তো, জানি না, আরেকবার মুখের সম্বন্ধে কথা বলবো। মুখ হচ্ছে সবচাইতে বড় জিনিস। এক মুখ দিয়ে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারেন, আশীর্বাদ নিতে পারেন, আপনি বিজয়ী জীবনযাপন করতে পারেন, আবার সেই মুখ দিয়েই আপনি আপনার নিজের সর্বনাশ ডেকে আনতে পারেন। আপনি যতবার বলবেন আপনার নাই, আপনার কোথায় টাকা পাবেন আপনি চিন্তিত, আপনি বোঝেন না যে টাকা দিচ্ছে না, আপনি বোঝেন না আমি টাকা পাই না, আপনি বোঝেন না আপনার মেয়ের পড়াশোনা, আপনি বোঝেন না, কোনোদিন হবেন, বিকজ ইউ আর ইনভাইটিং শয়তান টু ডু দিস। কিন্তু যত প্রতিকূলতা, জাহাজটা চলছে কিভাবে, জাহাজের উপরে ঢেউ আসছে, জাহাজের হাইলটা জাহাজকে সোজা রাখছে। হাইল হচ্ছে আমাদের জীব। যখনই আপনি বলছেন যত প্রবলেম আসুক আমার টাকা আসবে, কারণ আমার ঈশ্বর সদাপ্রভু, তিনি বলেছেন ফিলিপিও 4:19, ফিলিপিও 4:19, আর সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। শয়তান, আজকে আমি যদি কালকের থেকে সারেন্ডার করতাম শয়তানের কাছে, আমি আজকে আপনাদের এখানে বসতেও পারতাম না। সিকনেস এরকম ভাবে আনতে চেষ্টা করছিল, ইম্পসিবল। আমি আগে গিয়ে বসবো, আমি 9:35 মধ্যেই, 9:30 ঢুকতে চেষ্টা করেছিলাম, 9:35 মধ্যে ঢুকে গেছি। বিকজ ইম্পসিবল শয়তান, ইউ ক্যানট ডু মি এনিথিং টু মি, আই এম এ চাইল্ড অফ গড। তাই হলো, আমি অন্তরে ভাবলাম আই এম এ পার্লামেন্টারিয়ান, আই এম এ চাইল্ড অফ গড, আই এম এ ওভারকামার। আমি জগৎকে জয় করে, যে বিশ্বাস করে যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র, আমি বিশ্বাস করেছি। সর্বদা আনন্দ করো। আপনি বলবেন আপনি অসুখ, আপনি আনন্দ করবেন কি করে? আমি আনন্দ করি, আমি আনন্দ করছি, আমি প্রভুর ধন্যবাদ করছি, আমি নানা ভাষায় প্রার্থনা করছি সকালে। I'm praising him, praising him, praise him more and more, more and more। যার জন্য 100 গীত আমি সকালে এগুলো পড়ি সব, প্রতিদিনই অনেকগুলো বাইবেলের চ্যাপ্টার পড়ি। আপনারা বাইবেলের পার্লামেন্টারিয়ানের বেশি যদি মানে পার্লামেন্টে যাদের অনেক দেখবেন যে স্লিপিং পার্লামেন্টারিয়ান, তারা হলো চুপচাপ বসে থাকে, কারণ তারা জানে না কি বলতে হবে। আপনি যদি বাক্য না পড়েন আপনি জানেন না কি বলতে হবে। বাই নাও 5টা বছর হয়ে গেছে, এখন যদি আমি যে কোনো বাক্যের একটা প্রথম অক্ষর বললে আপনারা সঙ্গে সঙ্গে যদি না বলেন, তার মানে ইউ গট টু চেক ইউরসেলফ, ইউ গট টু চেক ইউরসেলফ। আর আপনি যদি অবহেলা করেন, তিনি বলছেন তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহলে আমি তোমাকে জীবন মুকুট দেব। জীবন মুকুট পেতে আমরা সকলেই চাই, কিন্তু মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকতে হবে। বিশ্বস্ততা কি? শুধু পাপ করব না, দ্যাটস ওয়ান পার্ট। বাক্যের মধ্যে আপনাকে থাকতে হবে। আমি চাইবো এরপর থেকে আমি শুধু একটা ওয়ার্ড বলবো, আপনারা বাইবেল মানে সঙ্গে সঙ্গে বলে দেবেন কোন জায়গায় আছে কি বৃত্তান্ত। হ্যাঁ, তো একটু খুঁজতে দেরি হতে পারে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার এনিথিং। আমেন? আর ইউ এগ্রিড আমার এই কথায় যে বাক্য পড়বেন এবং বাক্য জিজ্ঞেস করলে বলে দেবেন? একদিনে হবে না, হয়তো হয়ে যাবে। আমেন 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 বলছেন যারা সত্যিকারে আমেন বললেন আমার সঙ্গে, আমেন আমেন তারা ডেফিনেটলি পারবেন। কিন্তু আমেন যারা আমেন আমেন বলবেন না, আমেন, তাদের আমেন, ভিতরে আমেন, হলো yes, দোদুল্যমান,
আমেন বাইবেল বলে যে তারা দোদুল্যমান, এইভাবেও দোদুল্যমান। তারা বলে, হ্যাঁ বলবো আমেন যদি না পারি। তার মানেই হচ্ছে যে সে যে ঈশ্বরের কাছ থেকে কিছু পাবে এমন আশা না করো। বাক্য বলছে, আমি বলিনি। কারণ অনেকে ভয় পায়, হ্যাঁ উনি বললেন আমি যদি না পারি, বাক্যটা যদি না পড়তে পারি, শয়তান নিয়ে আসলো যদি। আপনি ইল্ড করলেন, আপনি অ্যাকসেপ্ট করলেন এই কথাটা, আপনি হাত তুললেন না বা বললেন না আমেন, আপনি পারবেন। আমেন। সব কিছুতেই হলো ঈশ্বর পজিটিভ, বাক্য পজিটিভ। আমাদেরকে পার্লামেন্টারিয়ানস, ইউ মাস্ট বি পজিটিভ ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য গ্লোরি। যিশু এই জন্য বলেছেন, যদি ঈশ্বরের মহিমা দেখিতে পাও, যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। মহিমা মানে এমন গৌরব আপনি দেখবেন যে গৌরবে আপনি অবাক হয়ে যাবেন, ওয়াও। কিন্তু আপনাকে সর্বদা এই দেশের সকলে লাভ দিয়ে উঠে আমেন বলে, এই দেশের সবাই উঠে হাততালি দিতে থাকে এক একটা এইরকম যখনই প্রচারের কথা হয়। আমি চাই আপনারা সেইভাবে শেখেন, অন্তত আমেন বলতে থাকেন, হাততালি দেন। কারণ কাকে হাততালি দিচ্ছেন? হাততালি দেই মোরা ঈশ্বরকে, প্রভু যিশুকে। কেন? কারণ যখনই কোনো মানে কেউ এরকম ভাবে মানে কথা বলে, অন্যান্য পার্লামেন্টারিয়ানরা তাকে ওয়েলকাম করে হাততালি দিয়ে। এইখানে চার্চে সব চার্চে না, বেশিরভাগ যারা এরকম পবিত্রতাপূর্ণ চার্চ, হাততালি, প্রচুর হাততালি। কাকে হাততালি দিচ্ছে? ঈশ্বরকে। সুতরাং আমি এনকারেজ করি আপনাদেরকে সেইভাবে, আপনি হয়তো না শুনলেও একবার শুনতেও চাই যে আপনি হাততালি দিচ্ছেন, আপনি আমেন বলছেন। আপনি যদি আমেন লেখেনও, একই লোক বারবার লিখছেন, অন্যদেরও লেখার সুযোগ দেবেন। না পারলে অ্যাটলিস্ট আমেন মুখ দিয়ে বলেন যখন আমি আমেন বলতে পারি। আপনার বাক্যের মধ্যে আপনি থাকবেন। যে মুহূর্তে আপনি বললেন যে ইয়েস আমেন, আপনাকে পবিত্র আত্মা ঠিকই গাইড করে ওই বাক্যের মধ্যে নিয়ে যাবে। আপনার সময়কে বার করে তিনি করবেন। আপনি দেখবেন অবাক হয়ে যাচ্ছেন যে আমি বাইবেল পড়ছি, কিন্তু যারা ভয় পাচ্ছেন, পারবো কি? ডেভিড বলল যে এরপরে একটা লাইন বলবে, সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো কি? যাকবে বলছে, সে যে ঈশ্বরের, সে দিব না, সে যে ঈশ্বরের কাছ থেকে কিছু পাবে এমন আশা না করে। সুতরাং দিস ইজ অ্যানাদার চান্স, কারণ ঈশ্বর শেষ করেন না কখনো। তাই অ্যানাদার চান্স, এইবার আপনাদের সুযোগ দিচ্ছি যে বাক্য বললেই আপনারা বার করে দিতে পারবেন। যারা বিশ্বাস করলেন এবং বাক্যের মধ্যে থাকবেন, তারা সকলে হাত তোলেন অথবা আমেন বলেন, যেভাবে খুশি। আমেন। আমেন 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 আমেন। You all happy? আমেন Hallelujah. আমেন আমেন হালেলুয়া। Hallelujah. Glory to Jesus. আমরা গ্লোরি এক মিনিট সবাই আমরা বলি, আমার মহান প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া। আমার মহান প্রভু যিশু মঙ্গলময়, তিনবার কারণ বলি, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। আমার প্রভু আমার মহান প্রভু যিশু মঙ্গলময়, আমার মহান প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। আমার মহান প্রভু যিশু মঙ্গলময়, আমার মহান প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই, আপনি আমেন। এই পার্লামেন্টারিয়ানের সজ্ঞানতা, আপনি বলবে যে মুহূর্তে, দ্য মিনিট আপনি এই প্রভুর ভোজ নিচ্ছেন, তিনি বলেছেন জগতের জীবনের জন্য সঙ্গে সঙ্গে আপনি সজ্ঞান, ইউ আর হিল্ড। হিল্ড বলতে খালি শারীরিক হিল্ড না, হিল্ড ইন এভরি এরিয়া অফ ইউর লাইফ। টাকা পয়সা, অমুক তমুক সবকিছু। দেখলেন? আমেন।
প্রতীকও টাকা পেয়েছে, দুজন টাকা পেয়েছে। গতকালকে মাত্র বলেছি পার্লামেন্টারিয়ানসরা কখনো গরিব থাকতে পারবে না। আমেন, পার্লামেন্টারিয়ানসরা কোনো দিকে গরিব থাকতে পারবে না, না আমেন, শরীর আমেন। স্বাস্থ্যে, না টাকা পয়সায়, না অশান্তিতে, কোনোদিন। দ্যাটস এ রং কোশ্চেন্স। Yes. হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। রক্সি, তুমি প্রার্থনা করো রুটি রক্তের জন্য। ব্রাকা সিকো রকা রেখা সিংখো রকা রেখি সি পরা প্রাতে কোকো লঙ্করা। প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু জিসাস, Yes, Lord. ধন্যবাদ যিশু। গ্লোরি টু হিজ হোলি নেম। Praise the Lord. Hallelujah. আর ইউ অল ব্লেসড? আশীর্বাদ পেয়েছেন? গল্পের ছলে বলে দিলাম। Yes, amen. আমেন, প্রেজ গড, হালেলুয়া। আসুন, লেট আস পার্টেক দ্য হোলি কমিউনিয়ন। হালেলুয়া। স্বর্গমত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার নামে জয়ধ্বনি করি, কারণ তুমি আমাদেরকে অনুগ্রহের মধ্য দিয়ে তোমার সন্তান করিয়াছো, প্রেরিত পুত্রের মধ্য দিয়ে তোমার গৌরব স্বীকার করি। পবিত্র মেজের সম্মুখে রয়েছি প্রভু, তুমি আমাদেরকে যোগ্য করেছো, আমাদেরকে সন্তান করেছো, আমাদেরকে স্বর্গরাজ্যে প্রজা করিয়াছো। ধন্য পিতা, ধন্য তোমার নাম। আমরা সেই খাদ্য গ্রহণ করছি যে খাদ্য স্বর্গ থেকে নেমে এসেছে। প্রভু, তুমি আমাদেরকে সর্বদা সর্বদাই অনুগ্রহের মধ্যে রেখেছো, তাই তোমার গৌরব করি। এই মাংস এই জগতের জীবনের জন্য, এবং তুমি বলেছো যে মাংস ভোজন রক্তপান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। তোমার বাক্য সত্য এবং তোমার বাক্যের প্রতিজ্ঞা, বাক্যের আশীর্বাদ আমরা গ্রহণ করছি। পুত্রের সেই দেহ এবং রক্ত, স্পিরিচুয়াল দেহ, স্পিরিচুয়াল ব্লাড আমরা গ্রহণ করে আমরা সমস্ত আশীর্বাদে পূর্ণতা আমরা লাভ করছি এবং তোমাকেই পরিধান করছি। প্রভু ধন্য, প্রভু ধন্য তোমার নাম। আমি স্মরণ করছি প্রভু তোমার ভালোবাসার কথা, তোমার স্যাক্রিফাইস, সমস্ত কিছু স্মরণ করছি প্রভু। তোমার ক্রুশীয় মৃত্যুকে স্মরণ করছি, তোমার প্রেম স্মরণ করছি প্রভু। এত ভালোবাসলে আমাদেরকে, এবং তোমার কথা সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি এবং আমাদেরকে সর্বদা সর্বদাই কুশলপ্রাপ্ত রেখিয়াছ, তাই তোমার গৌরব করি। এবং অনন্ত জীবন নিশ্চয়তা দিয়েছ এবং সেটিকে ডিক্লেয়ার করছি এই ভোজের মধ্য দিয়ে, এবং তোমাকে গৌরব দিচ্ছি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, কারণ তুমি বলিয়াছ রক্ত সেচন মেনে পাপে ক্ষমা হয়নি। তুমি রক্ত সেচন করেছো, আমাদের পাপ থেকে মুক্ত করেছো, আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছ। আমরা আনন্দিত এবং আনন্দ গান সহকারে এই সময় এই পবিত্র ভোজ এবং প্রভু তোমার হাত থেকে তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। Hallelujah, praise the Lord. For the Lord is good, for his mercies endureth forever. আসুন আমরা গ্রহণ করি। The minute it is going in, we are healed. Hallelujah. সকলে বলি, I am healed. আমি সুস্থ হয়েছি। I am healed. I am healed. I am healed. I am healed. কি বন্ধ হয়ে গেল? I am healed in Jesus' name. Amen. I am healed. I am healed. I am আমি healed. সুস্থ হইয়াছি। Hallelujah. Healed. রক্ত গ্রহণ। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। Hallelujah. Praise God. Hallelujah. জাহিদুর আছো নাকি? আরেকদিন ডেকেছিলাম, আছো নাকি জাহিদুর? যদি থাকো সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আজ সুন্দর দিন তুমি দেখতে দিয়েছিলে, ভাবে আমরা এগিয়ে যাচ্ছি পিতাগো। তোমার রক্ত, তোমার শরীর আর রক্ষণ করলাম পিতাগো। তুমি আমাদের রোগ শোক অনটন থেকে রক্ষা করেছো পিতাগো। প্রভু তুমি কত মহান, তোমার অলৌকিক সবকিছু পিতাগো। তোমার জন্ম, তোমার শিক্ষা, তোমার পুনরুত্থান, তোমার মৃত্যু পিতাগো, সবকিছু অলৌকিক। হ্যাঁ পিতাগো, তোমার নামের গুণে আমরা আজকে সুস্থ হচ্ছি পিতাগো। দিনের পর দিন তোমার কাজ এগিয়ে যাচ্ছে পিতাগো। তোমাকে ধন্যবাদ জানাই পিতাগো। তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য পিতাগো। প্রভু তুমি কত মহান,
যে এই মাঠে তোমার সে গুড ফ্রাইডে আসছে এবং সবকিছুর জন্য পিতাগো শুনতে পাচ্ছ? তুমি একটু ঘুরে বসো অন্য জায়গায়। কি কি জাহিদুর কি বেরিয়ে গেল নাকি? আছে আঙ্কেল এখনো। শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ? না না, ওর এটা নেই, নেটওয়ার্কটা নেই। আচ্ছা, হাফিজ শেষ করো, হাফিজ কনক্লুড করো। ধন্যবাদ দেব প্রভু, তোমার সেই বাক্য আমরা জীবন্ত বাক্য শুনেছি এবং তোমার গৌরবার্থে আমরা ব্যবহৃত হয়েছি প্রভু। আমরা রক্ত মাংস খেয়েছি এবং তোমার কাছে আমাদের এই ভাই বোনেদেরকে সেই বাক্যর আলোকে আমরা পার্লামেন্টারিয়ান হয়েছি বিশ্বাসে, এবং আমরা আগামীতে যেন ওরা উত্তর বৃদ্ধি পেতে পারি, অন্যের কাছে বলতে পারি ইয়েস, আই এম দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ গড। প্রভু, এটা হচ্ছে গৌরবের বিষয় যখন আমরা কোনো দেশের মেম্বার হই, সেটা ইলেকশনে, কিন্তু এখানে আমরা সিলেকশন হয়েছি কারণ তুমি আমাদেরকে সিলেক্ট করেছো। পৃথিবীতে অনেক লোক আছে, তাদের মধ্যে আমাদেরকে কয়েকজন ভাই বোনকে এনেছো। আগামীতে প্রভু আরো যেন অনেকে আসতে পারে এবং তোমার গৌরবার্থে আমরা ব্যবহৃত হচ্ছি। আগামীতে যেসব বিষয়গুলো আমাদের আছে প্রভু, আমরা সেগুলো স্মরণ করি এবং তোমার পায়ে নিবেদন করি যে আমরা সব ফুলফিলমেন্ট করতে যাচ্ছি, কারণ তোমার রক্ত তোমার মাংস আমাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ এই প্রভু, কারণ তোমার সেই ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি, আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি, আমরা ধন্য হয়েছি, আমরা স্বর্গীয় জীবন লাভ করেছি এবং আমরা আনন্দের সাথে তোমার সাথে সেই শরণার্থে আমরা সবকিছু করছি এবং আগামীতে আমাদের ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে এই পার্লামেন্টারিয়ানদের সংখ্যা বাড়াবো এবং এগিয়ে যাব। 2025 সালে যতটা পাচ্ছি প্রভু, আমরা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছি এবং আমাদের জুমকে তুমি এগিয়ে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ দিই আমাদের আঙ্কেলের জীবনের জন্য এবং অন্যান্য যারা ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করছে এই জুমের জন্য, বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশে, বিভিন্ন ভাবে তাদের সমস্ত রকমের ক্রিয়াকলাপ তোমারই গৌরবার্থে হচ্ছে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। যেন আমরা একসাথে বাক্যের আলোকে গেঁথে উঠতে পারি, গড়ে উঠতে পারি এবং বাক্যের আলোকে যেন জীবন যেতে পারি। আমরা তোমাতে, তুমি আমাতেই ধারণ করে আছো এবং আমরা একসাথে আনন্দের সঙ্গে জীবনযাপন করছি। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। আমেন আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 121 গীত। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen. Praise God.